আসসালামু আলাইকুম। আজ 20 মে 2026 খ্রিস্টাব্দ, 6 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 2 জিলহজ 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 5 বছরে 5 লাখ শূন্য পদে নিয়োগ দিবে সরকার। শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 5। যশোরে মামাতো বোনের প্রেমের জেরে ভাই খুন। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত। বরগুনায় স্বাস্থ্য অধিকার বিষয়ে সরকারি বেসরকারি সমন্বয় সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 5 বছরের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের 5 লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এজন্য একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত এপ্রিলে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানিয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হল স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ করা। চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগ সংক্রান্ত এ ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ থেকে প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক মন্ত্রণালয় বা বিভাগ, অধীন দপ্তর বা সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য নিয়োগের তথ্য জানা প্রয়োজন। আজ থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026। সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজ ও বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার উপসহকারী পরিচালক মোহাম্মদ আলী সাজ্জাদ। অনুষ্ঠান পরিচালনা করেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 5 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 536 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 51 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 475 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 2 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 110 জন। হাসপাতালে ভর্তি আছেন 6 জন। যশোরের চৌগাছায় প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকার ফুফাতো ভাই ঝন্টু মিয়া খুন হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে ছোট ভাই আসানুর রহমান ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মারুয়া দক্ষিণ সাগর গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতরা ওই গ্রামের শফিয়ার ওরফে শফি গাজীর ছেলে। গত সোমবার ঝন্টু মিয়ার মামাতো বোন চারাবাড়ি গ্রামের জুলফিকার আক্তার জুই মারুয়া দক্ষিণ সাগর গ্রামের শান্তির হাত ধরে পালিয়ে যায়। তাকে ফেরত নেয়ার জন্য পরিবারের লোকজন চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাত 8টার দিকে এই ঘটনায় দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক স্কুলের মাঠে সালিশ চলছিল। সেখানে দুই পক্ষের মধ্যে গোলযোগের জের ধরে
প্রেমিকের পক্ষের আবু ওবায়দা হামলা চালিয়ে ঝন্টুর বুকে ছুরিকাঘাত করে। তাকে রক্ষা করার জন্য আরেক ভাই আশানুর এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা ছুরিকাহত দুই ভাইকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আশানুরকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটে খুলনা মংলা মহাসড়কের চুলকাটির ভট্ট বালিয়াঘাটা এলাকায় ট্রাক ও যাত্রীবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটেছে। খুলনাগামী একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে 3 আরোহী চুলকাটির ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মংলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং মোটরসাইকেল চালক আব্দুল কাদের সহ 3 জন নিহত হয়। নিহত অন্য 2 জন হচ্ছেন ফকিরহাট উপজেলার ভাবনা গ্রামের কাদের ফারাজি এবং মংলা বন্দরে কর্মরত জাহাজ চালক মোরেলগঞ্জ উপজেলার বাহাদুর শিকদার। বরগুনায় সিভিল সোসাইটি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে জেলা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এই সমন্বয় সভাটি বাস্তবায়নে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগনারী ও বাংলাদেশ হেলথ ওয়াচ। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা, জনসচেতনতা বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম জোরদারকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জেলার চিকিৎসা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা। সমন্বয় সভায় জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাক্তার ফুরকান আহমেদ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান সালামতুল্লাহ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা, জাগনারীর প্রোগ্রাম পরিচালক গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুর রহমান ও উইমেন ডেভেলপমেন্ট অফিসার আফরোজ সুলতানা আখি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-55-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:13। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 5 বছরে 5 লাখ শূন্য পদে নিয়োগ দিবে সরকার। শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 5। যশোরে মামাতো বোনের প্রেমের জেরে ভাই খুন। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত। বরগুনায় স্বাস্থ্য অধিকার বিষয়ে সরকারি বেসরকারি সমন্বয় সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।